কি করবে নাকি ভূত দর্শন? লা লোরোনার অভিশাপ। স্পেনের ছোট্ট গ্রাম কাসা ব্লাঙ্কা, যেখানে রাত গভীর হলে বাতাসের সাথে মিশে যায় এক নারীর কান্না। বহু বছর ধরে শোনা যায় এক অভিশপ্ত আত্মার গল্প, লা লোরোনা, কান্নার নারী। 1700 শতাব্দীতে এখানে বাস করত এক যুবতী, হোসেফিনা। সে ভালোবেসেছিল ধনী জমিদার ডন রামিরোকে। কিন্তু ভালোবাসার পরিণতি হল ভয়ানক। হোসেফিনা বলল, তুমি জানো, মা তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসে। হ্যাঁ। কিন্তু হোসেফিনার স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গেল যেদিন ডন রামিরো বলল। ডন রামিরো বলল, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমার পরিবার আমাদের সম্পর্ক মেনে নেবে না। আমি অন্য কাউকে বিয়ে করতে চলেছি। দুঃখে পাগল হয়ে হোসেফিনা নিজের শিশুকে নদীতে ফেলে দিল। মুহূর্তের মধ্যে শিশুটির চিৎকার মিলিয়ে গেল ঠান্ডা স্রোতে। এরপর সে নিজেও নদীতে ঝাঁপ দিল, আর সেই রাতেই জন্ম নিল এক অভিশাপ। তারপর থেকে যে রাত কুয়াশাচ্ছন্ন হয়, নদীর ধারে শোনা যায় এক নারীর কান্না। যারা সেই কান্না শুনেছে তারা কেউ আর ফিরে আসেনি। এক রাতে রাফায়েল নামে এক যুবক নদীর কাছে দিয়ে ফিরছিল। হঠাৎ সে শুনতে পেল এক নারীর বিলাপ। রাফায়েল বলল, কে আছো ওখানে? কুয়াশার মধ্য থেকে ভেসে এলো এক সাদা পোশাকের নারী। তার লম্বা কালো চুল বাতাসে উঠছে, মুখ দেখা যাচ্ছে না। সে ধীরে ধীরে রাফায়েলের দিকে এগিয়ে এলো। হঠাৎ তার মুখ উন্মোচিত হল, এক বিকৃত, শূন্য চোখের ভয়ঙ্কর মুখ। লা লোরোনা আর্তনাদ করে বলল, আমার সন্তান কোথায়? রাফায়েলের হৃৎপিণ্ড আতঙ্কে বন্ধ হয়ে গেল। সে চিৎকার করার আগেই ছায়ামূর্তি তাকে টেনে নিয়ে গেল নদীর গভীরে। পরদিন সকালে গ্রামবাসীরা নদীর ধারে রাফায়েলের জুতা খুঁজে পেল, কিন্তু সে আর কখনো ফিরে আসেনি। একজন বৃদ্ধা বলল, ওই কান্নার নারী, সে আবার ফিরেছে। যারা তার আওয়াজ শুনবে তারা আর কখনো ফিরে আসবে না। আস্তে আস্তে নদীর পানির ওপর ভেসে উঠল এক সাদা ওড়না। দূর থেকে ভেসে এলো এক করুণ, অশরীরী কান্না। তারপর সব অন্ধকার হয়ে গেল। বন্ধুরা, আশা করি তোমাদের গল্পটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তাহলে আমি অনুপ্রাণিত হব। কি ধরনের গল্প শুনতে চাও আমাকে কমেন্টে জানাবে। তাহলে আমি সেই রকম গল্প শোনানোর চেষ্টা করব। তোমাদের কোনো গল্প থাকলে আমাকে জানাবে। তোমাদের নাম, ঠিকানা সহ গল্প প্রকাশ করা হবে। আজকের মতো ধন্যবাদ। দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোনো গা ছম ছম ভূতের গল্প নিয়ে।